কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা বম পার্টি নামেও পরিচিত। এটি হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সক্রিয় একটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন, যা চট্টগ্রামের বিভিন্ন বিভাগের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে। দু সালে নাথান বম দ্বারা প্রতিষ্ঠিত কেএনএফ রাঙ্গামাটি ও বান্দরবান জেলার 9টি উপজেলা নিয়ে বম জনগণের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার মতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট মিয়ানমারের কাচিন রাজ্য থেকে অস্ত্র পায় এবং কারেন বিদ্রোহীদের সাথেও এর সম্পর্ক রয়েছে। এর সশস্ত্র শাখার নাম কুকি-চিন ন্যাশনাল আর্মি। ঠিক 2 বছর আগে এই এপ্রিল মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট। সে সময় সামাজিক মাধ্যম ফেসবুকে 2 পার্বত্য জেলার রাঙ্গামাটি ও বান্দরবানের মোট 9টি উপজেলার সমন্বয়ে স্বশাসিত বা স্বায়ত্তশাসিত ক্ষমতাসহ পৃথক রাজ্যের দাবি তোলে তারা। উপজেলাগুলো হলো রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম। মানচিত্রে দেখা যায় সবগুলো উপজেলাই সীমান্তবর্তী এলাকা। মূলত বম সম্প্রদায়ের কিছু মানুষই এতে যুক্ত। সংগঠনের নেতৃত্বেও রয়েছে এই সম্প্রদায়ের সদস্যরা। এখন প্রশ্ন হচ্ছে, সীমান্তবর্তী উপজেলাগুলোই কেন এর টার্গেট? 1992 সালের জানুয়ারি মাসে বাংলা, আসাম এবং বার্মার সীমান্ত ঘেঁষা চীন লুসাই হিলসের প্রশাসনিক রূপরেখা নির্ধারণে কলকাতায় একটি সম্মেলনের আয়োজন করা হয়। এই অঞ্চলে কুকি, চীন, লুসাই এই নৃগোষ্ঠীদের লোকজনের বসবাস ছিল। কলকাতার সেই চীন লুসাই কনফারেন্সের পরই স্থির হয়েছিল এই জাতিগোষ্ঠীর বাস যে বিস্তীর্ণ এলাকা জুড়ে তা 3টি ভাগে ভাগ করে দেওয়া হবে। সেটি হচ্ছে চীন হিলস বার্মার, লুসাই হিলসের দক্ষিণ ভাগ বাংলার এবং উত্তর ভাগ আসামের নিয়ন্ত্রণে থাকবে। এই সীমান্তের বিভেদ তৈরি অনেক আগে থেকেই কুকি, চীন ও লুসাইরা নিজেদের মধ্যে এথনিসিটি একই সাংস্কৃতিক ঐতিহ্যের লোক বলে মনে করতেন। এই জাতিগোষ্ঠীগুলোকে একত্রে জো বলে অভিহিত করা হতো। এদের মধ্যে সবচেয়ে বেশি যে মিলটা ছিল তা হচ্ছে ধর্মীয় বিশ্বাসে, এবং তারা বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। তবে জোদের মধ্যে আলাদা আলাদা যে নৃগোষ্ঠীগুলো ছিল তাদের মধ্যে রীতিমতো সূক্ষ্ম প্রতিদ্বন্দ্বিতাও ছিল। এই নৃতাত্ত্বিক সংযোগের জন্য ভারতের মণিপুর, মিজোরাম ও বার্মার চীন রাজ্যের মানুষের সঙ্গে বাংলাদেশের বমদের এক ধরনের আত্মিক সম্পর্ক ও আদান প্রদান রয়েছে বলে ধারণা করা হয়। সীমান্তের ঠিক ওপারেই একই সম্প্রদায়ের অবস্থান থাকাতে ভূরাজনৈতিক এবং উঁচু পাহাড়কে আশ্রয় বা লড়াইয়ের ক্ষেত্রে প্রাকৃতিক ঢাল হিসাবে ব্যবহার করা হয়। এই কারণেই এই সীমান্তবর্তী উপজেলাগুলোকে কেএনএফ অগ্রাধিকার দিচ্ছে। কেএনএফ আসলে কাদের প্রতিনিধিত্ব করছে? জনশুমারি বা গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশে বমদের সংখ্যা 13,193। পাহাড়ে নৃগোষ্ঠীর মানুষেরা সাধারণত গ্রাম বা পাড়ার মতো সামাজিক কাঠামোবদ্ধ হয়ে বসবাস করে। বম সোশ্যাল নেটওয়ার্কের ওয়েবসাইটের তথ্য বলছে 2 পার্বত্য জেলায় তাদের 70টি গ্রাম বা পাড়া রয়েছে। এর অর্ধেকই রুমা উপজেলায়। এছাড়া রোয়াংছড়িতে 18টি, থানচিতে 8টি এবং বান্দরবান সদরে রয়েছে 9টি পাড়া। স্থানীয় সাংবাদিকদের মতে যদিও এরা 6টি জাতির কথা বলে, আসলে এই বম সম্প্রদায়ের কিছু মানুষ নিয়েই ওরা আছে। এই সম্প্রদায়ের সবাই যে কুকি-চিন ফ্রন্টের সমর্থক তাও নয়, একটা অংশ হয়তো সমর্থন করতে পারে। কেএনএফ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেমন হত্যা, চাঁদাবাজি, জোরপূর্বক খাদ্য সংগ্রহ, ডাকাতি, নির্যাতন ও এলাকা অশান্ত হওয়ায় বম জাতিগোষ্ঠী ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেও কিছুটা বিরক্তি তৈরি করেছে। অন্যদিকে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর সঙ্গে কুকি সম্প্রদায়ের ঐতিহাসিক বিরোধের কথাও আলোচনায় রয়েছে। চাকমা, মারমা, ত্রিপুরাদের জনসংখ্যা প্রায় 6 থেকে 7 লাখ। এখন প্রশ্ন হচ্ছে, কুকি-চিনকে নিয়ন্ত্রণে এই পাহাড়ের মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জ কোথায়? পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলামের। উনি বলেন, কেএনএফ এর শক্তি ও সমর্থন খুব একটা আছে তেমনটা তিনি মনে করেন না।
তবে তার মনে হয়েছে তাদের যথাযথ গুরুত্ব না দেওয়ায় তারা এতটুকু বড় হওয়ার সুযোগ পেয়েছে। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাইজিদ সারোয়ার বলেন, সেখানকার পূর্বাঞ্চলের দুর্গম উঁচু পাহাড়ের অভিযান চালানো একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া সীমান্তের ওপরে থাকা সশস্ত্র গোষ্ঠীটি সমর্থন পাচ্ছে উল্লেখ করে বলেন, এমন পরিস্থিতিতে গোয়েন্দা কার্যক্রম বেশ কঠিন হয়ে পড়ে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকালে কেএনএফ পাহাড়ে প্রথমবারের মতো আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মতো বোমা ব্যবহার করেছিল। কেএনএফ আসলে কতটা শক্তিশালী? কেএনএফের সামরিক শাখার শতাধিক সদস্য গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে পাড়ি জমান বছর 3 আগে। 2021 সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। চলতি বছরেই তারা আত্মগোপনে যায়। কেএনএফ তাদের সদস্য সংখ্যা শতাধিক বললেও বছর 2 আগে তাদের সশস্ত্র শাখার সদস্য সংখ্যা ছিল 20 থেকে 25 জনের মতো। তবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে তথ্য আছে তা থেকে বোঝা যায় সংগঠনটি দিনে দিনে আরও বড় হচ্ছে। নারী পুরুষ মিলে এই সংগঠনের সশস্ত্র শাখায় 150 থেকে 200-র মতো সদস্য থাকতে পারে। তবে কেএনএফের অবস্থানে বিশ্বাসী সদস্য সংখ্যা এর দ্বিগুণ হবে। কেএনএফ ফেসবুকে দাবি করেছিল তাদের একটি কমান্ডো দল আছে যার নাম হেড হান্টার কমান্ডো। তাদের দাবি কমান্ডোরা মিয়ানমারের কাচিন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে।